হ্যালো বন্ধুরা, সবথেকে সহজ রান্না কি জানো? মাংস। আর বাড়ির বউরা যদি ঘরে না থাকে, সব পুরুষরা কিন্তু মাংস ঘরে এনে রান্না করে খায়। কিন্তু তোমরা কেউ নোটিশ করেছো কিনা জানি না, তো আমাদের ঘরে কিন্তু এমনই হয়। আর মাংস রান্না করতে আমি এই মশলাগুলো রেডি করে নিলাম, তোমাদের মাঝে নিয়ে আসবো বলে। হ্যালো বন্ধুরা, তো স্নান করে চলে আসলাম, রান্না করলাম অনেকদিন পরে মাংস রান্না করলাম। আর একটা বেগুন ভাজি আর একটা নিরামিষ সবজি নিলাম। আর ভাজির সঙ্গে তো কাঁচা লঙ্কা খুব প্রিয়, তো কাঁচা লঙ্কা দিয়ে ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আর একটা কথা কি জানো, পুরুষরা কিন্তু যদি ঘরের মহিলা ঘরে না থাকে, তাহলে কিন্তু মাংসটা বাজার থেকে পট করে কিনে আনে কিন্তু রান্না করে, কারণ ওদের কাছে মাংসটা খুব ইজি মনে হয়। বেগুন ভাজা দিয়ে কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু খুব টেস্ট, খুব দারুণ লাগে। গরম গরম ভাত হলে খুব ভালো লাগে। তো অনেকদিন পরে আমাদের ঘরে মাংস এনেছে, প্রায় 1 মাস পরে। আর বলে না, নিত্য নতুন কোনো কিছুই ভালো লাগে না। আর মাংসটা হঠাৎ করে খাচ্ছি বলে খুব টেস্ট হয়েছে, আনন্দও লাগছে। মাংসটা অনেকদিন পরে খাচ্ছি বলে খুব টেস্ট লাগছে। জানি না রান্নাটা ভালো করলাম কি খারাপ করলাম, রোজ তো এমনি রান্না করি, কিন্তু আজ মাংসটা অন্যরকম লাগছে। বলে না, নিত্য নতুন কোনো কিছুই ভালো না।
হঠাৎ করে যখন কোনো কিছু খাওয়া হয় এটা টেস্টই অন্যরকম লাগে। মুরগির মাংস খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো তা তো জানাবেই। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে দেবে আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে। অনেকে চিকেন পছন্দ করে না, চিকেন খেলে এখনকার দিনে অনেক রোগ হয়, তো স্কিনের জন্য নাকি এখন চিকেন অনেক প্রবলেম করে। চিকেনটা খুব দারুণ হয়েছে। আমি ভাতটা একটু স্পিডে খাই, আর এখন তো অনেকদিন পরে মাংস পেয়েছি, এমনিতে স্পিড হয়ে যাবে। যারা যারা আমার এই ভিডিওটা পুরো দেখেছ স্কিপ না করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কে কে এভাবে রান্না করে নিজের প্রশংসা নিজে করো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।